হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। অয়েল অফ ইন্ডিয়ার তরফ থেকে সম্পূর্ণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এখানে আপনাদের যোগ্যতা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক থেকে থাকে, সেক্ষেত্রে প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এখানে প্রত্যেক রাজ্য থেকে অয়েল প্রোডাকশন ইউনিটে আপনাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 26,600 টাকা থেকে 90,000 টাকার মতন বেতন থাকবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 18 আগস্ট 2025। এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো অয়েল ইন্ডিয়ার তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তার প্রতিটি আপডেট আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখতে থাকুন। এছাড়াও এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই পদ্ধতিও দেখাবো, কিভাবে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করবেন সেই বিষয়েও যাবতীয় ইনফরমেশন যা যা আছে সবকিছু আপনাদের কাছে তুলে ধরবো। তার জন্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেটিভ ভিডিওর আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত আপডেট নিয়ে, ফর্ম ফিল আপ নিয়ে, অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো আমি একদম অফিসিয়াল নোটিফিকেশনটা কিন্তু ওপেন করে নিয়েছি। এখানে আবেদন করার জন্য এই লিংকে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে, কোনো রকম অফলাইন পদ্ধতি নয়, সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা আবেদনটি করতে পারবেন। যেখানে আবেদনের টাইম আপনাদের যদি কিছু কোয়ারি থেকে থাকে, সেক্ষেত্রে এদের ফোন নাম্বারে কল করে আপনারা কিন্তু সেই কোয়ারিগুলো সলভ করতে পারবেন। এবার আসে এখানে আপনারা আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য আপনাদের এই যে অফিসিয়াল লিংক আছে, এই লিংকে ক্লিক করে ডাইরেক্ট এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ক্যারিয়ার অপশনে যেতে হবে এবং সেখান থেকে আপনাদের কারেন্ট ওপেনিং সেকশনে যেতে হবে। এখানে আবেদন করার জন্য আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 18/7/2025 থেকে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 18/8/2025। এই ডেটের মধ্যে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে, যেখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদনটি করতে হবে। এবং আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাদের একটি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, যেখানে আপনাদের ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড ফোন নাম্বার দিয়ে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশনটি করতে হবে। এবং সেই রেজিস্ট্রেশনের পর আপনাদের ইউজার আইডি অর্থাৎ ইউজার নেম এবং অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড আপনাদের দেওয়া হবে এবং সেই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের পরবর্তীকালে লগ ইন করতে হবে এবং লগ ইনের পর আপনাদের বিস্তারিত যে ফর্ম সেটা কিন্তু ফিল আপ করতে হবে, যেখানে আপনাদের বেসিক ডিটেলস দিতে হবে, এডুকেশন ডিটেলস দিতে হবে, অ্যাড্রেস ডিটেলস দিয়ে যাবতীয় ডকুমেন্টস অর্থাৎ সাপোর্টিভ যা যা ডকুমেন্টস আছে সমস্ত কিছু আপনাদের কিন্তু আপলোড করতে হবে। এবং তারপরে আপনাদের আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করে পুরো ফর্মটা ফিল আপ করতে হবে এবং ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু পুরো ফর্মটির প্রিন্ট আউট বের করে নিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। এখানে এসসি, এসটি, ইডব্লিউএস, পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তারা আবেদন করতে পারবে। এবং যারা যারা জেনারেল ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে 200 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, সম্পূর্ণ নন রিফান্ডেবল। এবং এই আবেদন মূল্যটা আপনারা কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে এই আবেদন মূল্যটা জমা করতে পারবেন। তো আবেদন করার এবং আবেদন মূল্য জমা দেওয়ার এই হচ্ছে বিস্তারিত তথ্য, যেটা আমি একদম অফিসিয়ালি নোটিফিকেশন থেকে আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাদের এই জেনারেল ইনস্ট্রাকশনগুলো অবশ্যই ফুলফিল করতে হবে, যেখানে যারা যারা কাস্টে বিলং করছেন অর্থাৎ এসসি, এসটি, ওবিসিদের জন্য যে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাটে সেটা কিন্তু আপনাদের বানিয়ে নিয়ে এখানে আবেদনটি করতে হবে, তবেই আপনারা কিন্তু এজ রিল্যাক্সেশন পাবেন বা আদার যা রিল্যাক্সেশন থাকে সেগুলো আপনারা পাবেন। এছাড়াও আপনাদের কোয়ালিফিকেশন, তারপর এজ, কাস্ট ক্যাটাগরি এগুলো কিন্তু সম্পূর্ণ কারেক্ট ইনফরমেশন দিয়ে আপনাদের আবেদন করতে হবে। অর্থাৎ আপনারা যদি আবেদনের টাইম কিছু রং ইনফরমেশন দিয়ে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু পরবর্তীকালে রিজেক্ট করে দেওয়া হবে। এটাও কিন্তু একদম অফিসিয়ালি ভাবে এদের নোটিফিকেশনে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। তো এই সমস্ত জেনারেল ইনস্ট্রাকশনগুলো আপনাদের ফুলফিল করতে হবে আবেদন করার জন্য। এখানে ফাইনাল সিলেকশন হওয়ার আগে আপনাদের কিন্তু মেডিকেল ফিটনেস টেস্ট নেওয়া হবে, যেখানে আপনি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে অল ক্যান্ডিডেটদের জন্য হাইট প্রয়োজন আছে 165 সেন্টিমিটার, শুধুমাত্র এসটি ক্যাটাগরিদের জন্য 160 সেন্টিমিটার, 50 কেজি ওয়েট আপনাদের মিনিমাম হতে হবে। এবং যেখানে প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু বুকের ছাতির মাপ মিনিমাম হতে হবে 81 সেন্টিমিটার আনএক্সপেন্ডেড, আর উইথ এক্সপেনশন আপনাদের যেটা লাগছে সেটা হচ্ছে 86 সেন্টিমিটার। এছাড়া যারা যারা এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে বুকে ছাতি না ফুলিয়ে মাপ হতে হবে 79 সেন্টিমিটার এবং আর উইথ এক্সপেনশন হতে হবে 84 সেন্টিমিটার। এবার আসে ফিমেল ক্যাটাগরিদের জন্য, যেখানে অল ক্যাটাগরিদের জন্য 157 সেন্টিমিটার হাইট হতে হবে এবং এসটিদের জন্য 154.5 সেন্টিমিটার হাইট হতে হবে। এছাড়াও মিনিমাম আপনাদের ওয়েট লাগছে ফিমেল ক্যাটাগরিদের জন্য 46 কেজিস। তো এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আপনাদের কিন্তু মেনটেন করতে হবে, অর্থাৎ আপনাদের যখন মেডিকেল ফিটনেস টেস্ট হবে তখন কিন্তু এই সমস্ত গুলোর উপর আপনাদের কিন্তু মেডিকেল টেস্ট নেওয়া হবে। অবশ্যই এই জায়গাগুলো আপনাদের মাথায় রাখতে হবে।
এরপর আছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের কিন্তু একটি সিবিটি টেস্ট হবে, যেখানে এই সিবিটি এক্সামের কোয়ালিফাইং মার্কস হচ্ছে ইউআর ওবিসি ইডাব্লিউএস দের জন্য 50% এবং এসসি এসটি পিডব্লিউডি দের জন্য 40%। যেখানে এই যে রিটেন এক্সামটি হবে সেটি সম্পূর্ণ কম্পিউটার বেস একটি পরীক্ষা আপনাদের নেওয়া হবে। আর এই পরীক্ষার মধ্যে আপনাদের তিনখানা সেকশন থাকবে। পার্ট এ তে আপনাদের জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, অ্যাওয়ারনেস অ্যান্ড কোয়েশ্চেন অন অয়েল ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে কিন্তু আপনাদের 20% মার্কস থাকবে। রিজনিং, অ্যারিথমেটিক, নিউমেরিক্যাল এবং মেন্টাল এবিলিটি থেকে আপনাদের 20% নাম্বার থাকবে। এছাড়াও ডোমেন অর রিলেভেন্ট টেকনিক্যাল নলেজ কোয়েশ্চেন উইল বি বেসড অন দ্য কোয়ালিফিকেশন প্রেসক্রাইবড ফর দ্য পোস্ট। অর্থাৎ আপনারা যে পোস্ট ধরে আবেদন করবেন সেই পোস্টের জন্য যা এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেখান থেকে আপনাদের বাদবাকি 60 নাম্বার থাকবে। অর্থাৎ টোটাল আপনাদের 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে ইউআর এবং ওবিসি এবং ইডাব্লিউএস দের জন্য 50% মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস রাখা আছে এবং এসসি এসটি পিডব্লিউডি দের জন্য কিন্তু মিনিমাম 40% মার্কস কিন্তু রাখা আছে। আর এই পরীক্ষাটির জন্য কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, যেখানে টোটাল ডিউরেশন হচ্ছে এই পরীক্ষাটি 2 ঘন্টা। অর্থাৎ যে প্রার্থী যত ভালোভাবে রিটেন এক্সামটি দেবেন সেই প্রার্থীর সিলেকশন হওয়ার চান্স সব থেকে বেশি থাকবে। অর্থাৎ সম্পূর্ণ রিটেনের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে, এই ব্যাপারটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়াও এখানে কিন্তু এজ লিমিট গুলো দিয়ে দেওয়া আছে, যেখানে আপনাদের বয়সটা 18/8/2025 ধরে হিসেব করতে হবে। এখানে কিন্তু বিভিন্ন পোস্ট আছে, সেই পোস্টের কোডগুলো কিন্তু দিয়ে দেওয়া আছে এবং এই সমস্ত পোস্ট অনুযায়ী জেনারেল, এসসি এসটি, ওবিসি সহ প্রত্যেক প্রার্থীদের ম্যাক্সিমাম এজ লিমিট কি আছে সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি একজন জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বয়স যদি 18 থেকে 30 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি যদি এসসি অথবা এসটি হয়ে থাকেন সেক্ষেত্রে 5 বছর এজ রিল্যাক্সেশন আছে, ওবিসি হয়ে থাকলে 3 বছরের এজ রিল্যাক্সেশন আছে। এবং এই সমস্ত এজ রিল্যাক্সেশন পাওয়ার জন্য তাদের কিন্তু অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাটে কিন্তু কাস্ট সার্টিফিকেট গুলো বানিয়ে নিতে হবে, তবেই আপনাদের কিন্তু এজ রিল্যাক্সেশন গুলো দেওয়া হবে। এরপর আসি আপনাদের পোস্ট কোড অনুযায়ী এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি কি আছে, যেখানে ইএল ই1 2025 এই পোস্টের জন্য আপনাদের ক্লাস 10 পাস হয়ে থাকতে হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর আপনাদের যদি 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাদের ইলেকট্রিক্যাল সুপারভাইজার সার্টিফিকেট অফ কম্পিটেন্সির উপর কিন্তু যোগ্যতা থাকতে হবে। এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি আছে 31টি, আর এই যোগ্যতা থাকলে আপনারা কিন্তু এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 37,500 টাকা থেকে 1,45,000 টাকার মধ্যে আপনাদের বেতন থাকবে। এরপর MEC1 2025 এই পোস্টের জন্য আপনাদের যোগ্যতা হচ্ছে মিনিমাম ক্লাস 10 পাস। তার পাশাপাশি আপনারা যদি মেকানিক্যাল থেকে ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। টোটাল শূন্যপদ আছে 62টি। তারপর INS1 2025 পোস্টের জন্য আপনাদের ক্লাস 10 এর যোগ্যতার পাশাপাশি 3 বছরের যদি পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অর ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অর ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং অর ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি অর ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশন এবং কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এর উপর আপনাদের যদি ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। অবশ্যই এখানে টোটাল শূন্যপদ আছে 25টি। এরপর COM1 2025 এই পোস্টের জন্য টোটাল শূন্যপদ আছে 2টি, যেখানে আপনারা ক্লাস 10 এর পাশাপাশি যদি আপনারা 3 বছরের ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর উপর করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এরপর CIV1 2025 পোস্টের জন্য আপনাদের যোগ্যতা যদি ক্লাস 10 পাস হয়ে থাকে এবং তার পাশাপাশি আপনারা যদি ডিপ্লোমা করে থাকেন সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। 11টি মতন শূন্যপদ আছে। CHE1 2025 পোস্টের জন্য আপনাদের যোগ্যতা হচ্ছে মাধ্যমিকের পাশাপাশি আপনারা যদি ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। টোটাল শূন্যপদ আছে 4টি। তো এই সমস্ত যোগ্যতা থাকলে আপনারা কিন্তু এই সমস্ত বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও SAH1 2025 পোস্ট আছে, যেখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রির প্রয়োজন, অর্থাৎ হিন্দি অথবা ইংলিশের উপর আপনাদের যদি গ্রাজুয়েশন করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও হিন্দি ট্রান্সলেটর কোর্সের উপর আপনাদের যদি মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। আপনারা যদি BSc নার্সিং করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি আপনাদের 2 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে নার্সিং পোস্টের জন্য। নার্সিং পোস্টের জন্য একটি মতন শূন্যপদ আছে। এছাড়াও আপনারা যদি ক্লাস 10 পাস করে থাকেন এবং তার পাশাপাশি আপনাদের যদি বয়লার অ্যাটেন্ডেন্ট সার্টিফিকেট থেকে থাকে এবং সেখানে যদি আপনাদের ফার্স্ট ক্লাস থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। 14টি মতন শূন্যপদ আছে। এরপর আপনারা যদি ক্লাস 10 পাস করে থাকেন এবং সেকেন্ড ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্ট সার্টিফিকেট আপনাদের যদি থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। 14টির মতন শূন্যপদ আছে, যেখানে গ্রেড 3 পোস্টের জন্য আপনাদের 26,600 টাকা থেকে 90,000 টাকার মধ্যে বেতন থাকছে। ক্লাস 10 এর পাশাপাশি আপনাদের যদি 3 বছরের এই পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। টোটাল শূন্যপদ 44টি। এছাড়াও আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস করার পাশাপাশি ফায়ার অ্যান্ড সেফটির উপর আপনাদের যদি ডিপ্লোমা করা থাকে এবং তার পাশাপাশি আপনাদের যদি হেভি মোটর ভেহিকেলের উপর আপনাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে বা ভ্যালিড লাইসেন্স থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। টোটাল শূন্যপদ আছে 51টি। এছাড়াও আপনাদের উচ্চ মাধ্যমিকের পাশাপাশি আপনাদের যদি স্যানিটারি ইন্সপেক্টর কোর্সের উপর ডিপ্লোমা করা থাকে এবং সেই রিলেটেড
সার্টিফিকেট থেকে থাকে বা আপনাদের যদি মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে এই রিলেভেন্ট ফিল্ডের উপর, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। দুটো শূন্যপদ আছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের অয়েল ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন, যেখানে অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন যে ব্রাঞ্চ আছে অয়েল ইন্ডিয়ার, সেখানে আপনাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো অফিসিয়াল নোটিফিকেশন থেকে বিস্তারিত যা যা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো ছিল সবকিছুই আপনাদের কাছে আমি একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো এবার চলুন পোস্ট ওয়াইজ আপনারা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে এই নোটিফিকেশনটি ডাউনলোড করবেন সেটি এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবেদন করার জন্য এবং নোটিফিকেশন ডাউনলোড করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এখান থেকে আপনাদের কেরিয়ার অপশনে চলে যেতে হবে। কেরিয়ার অপশনে আসার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা কিন্তু নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ ওয়ার্ক পারসন ইন গ্রেড 2, 5, 7 এগেইনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকে আপনারা যদি ভিউ অপশনে করেন, সেখান থেকে আপনারা কিন্তু এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও যারা যারা এসসি এসটি ওবিসি আছেন এবং ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেটের ফরম্যাটগুলো দিয়ে দেওয়া আছে। এই ফরম্যাট অনুযায়ী আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটগুলো বানিয়ে নিতে হবে। এছাড়াও ফিজিক্যাল ফিটনেস টেস্ট যেগুলো হবে তাদের জন্য যে গাইডলাইন বা যে ক্রাইটেরিয়াগুলো আছে সবকিছুই আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এরপর আসি আপনারা আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য আপনাদের এই ভিউ অপশনে ক্লিক করতে হবে এবং এই ইয়েস অপশনে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখান থেকে আপনারা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য যে ম্যানুয়াল, সেটাও কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং আবেদন করার জন্য আপনাদের কি করতে হবে, টু রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। টু রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের পোস্ট কোড এখানে মেনশন করতে হবে। তারপর আপনাদের ক্যান্ডিডেট নেমটা এখানে দেবেন, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, তারপর আপনাদের ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল অ্যাড্রেস দিতে হবে। এরপর আপনাদের একটি জেনারেট ওটিপি করতে হবে, অর্থাৎ আপনাদের ফোন নাম্বার এবং আপনাদের ইমেল আইডিতে একটি ওটিপি পাঠানো হবে এবং সেটা দিয়ে আপনাদের এখানে ভেরিফাই করে নিতে হবে এবং আপনাদের এই আই এগ্রি অপশনে ক্লিক করতে হবে। ক্যাপচার কোড এখানে লিখে রিভেরিফাই করে নিতে হবে। তাহলেই আপনাদের কিন্তু আবেদন করার জন্য যে প্রাথমিক প্রসেস অর্থাৎ রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনাদের মেলেতে একটি অ্যাপ্লিকেশন আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। পরবর্তীকালে আপনারা সেটা দিয়ে আপনারা সেটি দিয়ে লগ ইন করবেন এবং লগ ইন করার পর আপনাদের বেসিক ইনফরমেশন দিতে হবে, এডুকেশনাল ডিটেলস দিতে হবে। তারপর আপনাদের ডকুমেন্টস আপলোড করে ফাইনালি আবেদন মূল্য জমা করে আপনাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। এই হচ্ছে বাদবাকি প্রসেস। আশা করি বাদবাকি প্রসেস যেগুলো আছে সেগুলো সবই আপনারা সাকসেসফুল ভাবে কমপ্লিট করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে অয়েল ইন্ডিয়ার তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার বিস্তারিত আপডেট আমি আপনাদের কাছে তুলে ধরলাম, যেখানে আপনারা কিভাবে আবেদন করবেন, কিভাবে নোটিফিকেশন ডাউনলোড করবেন এবং নোটিফিকেশন থেকে পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন থেকে শুরু করে যাবতীয় যা যা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো ছিল সবই আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনাদের এই সমস্ত যোগ্যতা থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এখানে আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। এটি আপনাদের জন্য কিন্তু দারুণ একটি অপরচুনিটি, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। তো অয়েল ইন্ডিয়ার তরফ থেকে যে আপডেটগুলো উঠে আসছিল সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে এরকমই বিভিন্ন জব আপডেটের পাশাপাশি বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।